কল্পনা করুন তো, আপনি নীল আকাশে একটি রঙিন বেলুন উড়িয়ে দিলেন, আর সেই বেলুনটি মাইলের পর মাইল পেরিয়ে এমন একজনের হাতে গিয়ে পৌঁছালো যার নাম, বয়স, এমনকি জীবনের অভ্যেসগুলোও হুবহু আপনার মতো। কিন্তু মাঝে মধ্যেই ভাগ্য আমাদের সামনে এমন কিছু পরিস্থিতি তৈরি করে যা যুক্তি বা বিজ্ঞানের সমস্ত সীমা অতিক্রম করে যায়। আজকের গল্পটি শুনতে কোনো কল্পবিজ্ঞানের কাহিনী মনে হলেও এটি 2001 সালে ঘটে যাওয়া এক অবিশ্বাস্য বাস্তব ঘটনা, যার জীবন্ত সাক্ষী আছে দুই লরা ব্যাক্সটন নামের 10 বছরের বাচ্চা মেয়ে এবং তার নেপথ্যে একটি লাল বেলুন। আজ এই অদ্ভুত সমাপতনের কাহিনী আপনাদের শোনাবো। ঘটনার সূত্রপাত ইংল্যান্ডের স্ট্যাফোর্ডশায়ারে। 10 বছর বয়সী এক বালিকা, নাম তার লরা ব্যাক্সটন। নিজের দাদু ঠাকুমার গোল্ডেন ওয়েডিং অ্যানিভার্সারিতে সে একটি লাল রঙের হিলিয়াম বেলুন আকাশে উড়িয়ে দেয়। সেই বেলুনটির সাথে সে একটি ছোট্ট চিরকুট দেয়, যাতে লেখা ছিল, যিনি এই বেলুনটি পাবেন দয়া করে লরা ব্যাক্সটনকে ফেরত পাঠান। সাথে ছিল তার বাড়ির ঠিকানা। বাতাসে ভাসতে ভাসতে সেই বেলুনটি পাড়ি জমালো প্রায় 140 মাইল পথ। দক্ষিণ ইংল্যান্ডের উইল্টশায়ারের একটি বাগানে গিয়ে সেটি আটকে পড়ল। বাগানটি ছিল এক ব্যক্তির, যার নিজেরও 10 বছরের মেয়ে ছিল। আর অবাক করার মতো বিষয় হলো, সেই মেয়েটির নামও ছিল লরা ব্যাক্সটন। চিরকুটটি পেয়ে দ্বিতীয় লরা প্রথম লরার সাথে যোগাযোগ করে। যখন এই দুই লরা একে অপরের সাথে দেখা করতে এলো, তখন যা সামনে এলো তা কেবল কাকতালীয় বললে ভুল হবে। দেখা গেল তাদের দুজনেরই বয়স 10 বছর। যখন তারা দেখা করতে এলো, কাকতালীয়ভাবে দুজনেই একই রঙের গোলাপি জামা আর নীল রঙের জিন্স পরেছিল। বিস্ময়ের শেষ এখানেই নয়, জানা গেল দুজনেরই উচ্চতা একদম সমান। তাদের দুজনেরই বাড়িতে একটি করে ব্ল্যাক ল্যাব্রাডর প্রজাতির কুকুর এবং একটি করে গিনিপিগ ছিল। এমনকি সেই পোষা প্রাণীগুলোর রং এবং প্রজাতিও ছিল হুবহু এক, যেন মনে হচ্ছিল তারা একে অপরের প্রতিবিম্ব। এই অবিশ্বাস্য ঘটনাটি আমাদের মনে করিয়ে দেয় বিশ্ববরেণ্য চলচ্চিত্রকার ও লেখক সত্যজিৎ রায়ের বিখ্যাত ছোট গল্প রতনবাবু আর সেই লোকটার কথা। সেই গল্পে যেমন রতনবাবু নিজের হুবহু প্রতিরূপ বা ডপলগ্যাঙ্গারের দেখা পেয়েছিলেন, যার স্বভাব ও পছন্দ ছিল একদম এক, লরা ব্যাক্সটনের বাস্তব জীবনের এই ঘটনাটি যেন সেই অলৌকিক গল্পেরই এক জীবন্ত প্রতিচ্ছবি। বিজ্ঞান হয়তো এই ঘটনাটিকে প্রবাবিলিটি বা সম্ভাবনার অঙ্ক দিয়ে বিচার করবে, কিন্তু সাধারণ মানুষের কাছে এটি এক চিরন্তন রহস্য। হয়তো পৃথিবীর কোনো এক প্রান্তে আমাদের মতো দেখতে, আমাদের মতো অভ্যেসের অন্য কেউ আজও আমাদের অগোচরে বাস করছে। কেমন লাগলো আজকের ফ্যাক্ট? আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানান। ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন আরো নতুন নতুন অজানা ফ্যাক্ট ভিডিও দেখতে আমাদের ব্রেকথ্রু বুদ্ধি বাংলাকে ফলো ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের এপিসোডে কোনো নতুন বুদ্ধির ব্রহ্মাস্ত্র নিয়ে। নমস্কার।